নমস্কার। নেপথ্য একাডেমিতে তোমাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই। আজকে দেখো, আজকে তোমাদের সাথে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বামাবোধিনী পত্রিকা, মানে যেটা তোমাদের দ্বিতীয় অধ্যায় ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায়ের, যেটা আমাদের সমাজ সংস্কার নিয়ে বলা আছে। অর্থাৎ এক কথায় আমরা যদি বলি তাহলে ঠিক মুঘল যুগ এবং আমাদের ব্রিটিশ শাসনের একদম শুরুতে ভারতবর্ষের সমাজ একটা অন্ধকারাচ্ছন্ন সমাজে পরিণত হয়েছিল। ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় নারীদের অবস্থান এবং সেই সময়ের যে সমস্ত ঘটনা প্রবাহ চলছিল সেগুলো সবই ছিল অন্ধকারাচ্ছন্ন, বা কোথাও আমরা বলতে পারি যে সেগুলি প্রত্যেকটি খুব কুসংস্কারাচ্ছন্ন ছিল। তো সেই সমাজ থেকে আমাদের জনগণকে, বাংলা তথা ভারতীয় জনগণকে মুক্তি দেওয়ার জন্য বেশ কিছু সমাজ সংস্কারক আগিয়ে এসেছিলেন। তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে কেউ সভা প্রতিষ্ঠা করেছেন, কেউ পত্রপত্রিকা প্রকাশ করেছেন, কেউ গল্প লিখেছেন, কেউ প্রবন্ধ লিখেছেন, কেউ কবিতা লিখেছেন। তাহলে বিভিন্ন জন বিভিন্ন তার কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে সমাজকে জাগরিত করার চেষ্টা করেছে, সমাজকে কুসংস্কার থেকে বার করে আনার চেষ্টা করেছে। সেই রকমই একটা উদ্যোগ ছিল বামাবোধিনী পত্রিকা। এই সমসাময়িক পত্রিকার যেটা একদম প্রথম পর্যায়ে যদি আমরা বলি, তাহলে সেই সমসাময়িক পত্রপত্রিকাগুলিতে সব থেকে বেশি ভূমিকা রেখেছিল বামাবোধিনী। তোমরা এই বামা শব্দটার অর্থ বুঝতে পারছো? বামা শব্দটার অর্থই হচ্ছে কি না, বামা শব্দটার অর্থ হচ্ছে মহিলা বা কন্যা। অর্থাৎ আমাদের সমাজে আমাদের সমাজে নারী জাতির উত্থানের জন্য এই বামা বোধিনী, অর্থাৎ তাদের বোধটাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই জন্যই এই বামাবোধিনী পত্রিকা প্রকাশ করা শুরু হয়েছিল। আমি আবারও একবার বলছি যে ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষের বুকে তথা বিশেষ করে বাংলায় এক নবজাগরণের অধ্যায় শুরু হয়েছিল। নতুনভাবে সমাজকে জাগরিত করা, নতুনভাবে শিক্ষাকে আগিয়ে নিয়ে যাওয়া, সেই সবের চেষ্টা শুরু হয়েছিল। সেই চেষ্টাতেই সব থেকে বড় যে মুকুট লেগেছিল সেটা হচ্ছে সমসাময়িক পত্রপত্রিকায়। তার মধ্যে বামাবোধিনী পত্রিকা ছিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেখো, আমরা শুরুতেই দেখে নেব যে এটার সম্পাদক কে ছিলেন। এই বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন না, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। অর্থাৎ এই যে আমরা যার ছবি পাশে দেখতে পাচ্ছি, এই ভদ্রলোক ছিলেন উমেশচন্দ্র দত্ত। ইনি ছিলেন আমাদের বামাবোধিনী পত্রিকার সম্পাদক, বা আমরা যদি বলি তাহলে হচ্ছে ইনিই ছিলেন বামাবোধিনী পত্রিকার একজন প্রধান, যিনি সম্পাদনা করতেন। ইনি ছিলেন মজিলপুর নিবাসী। ঠিক আছে, মজিলপুর নিবাসী। আমরা এখানে আরেকটা তথ্য দেখে নেব, সেটা হচ্ছে এই উমেশচন্দ্র দত্ত ইনি যেমন সম্পাদক ছিলেন, এছাড়াও আরো দুজন ব্যক্তি যারা এই উমেশচন্দ্র দত্তকে এই পত্রিকাটা সম্পাদনা করতে সহযোগিতা করেছিলেন। তাহলে উদ্যোগ যদি আমরা বলি যে উদ্যোগ কারা নিয়েছিলেন, তো সেক্ষেত্রে উদ্যোগেতে আমার উত্তর হবে কি কি না, একটা হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামী, আরেকজন হচ্ছেন আমার বসন্ত কুমার ঘোষ। ঠিক আছে, এই বিজয় কৃষ্ণ গোস্বামী এবং বসন্ত কুমার ঘোষ এই দুজন উদ্যোগ নিয়েছিলেন, দিয়ে উমেশচন্দ্র দত্তকে দিয়ে এই পত্রিকাটা সম্পাদনা করত। আমরা আরেকটা তথ্য দেখে নেব যে এই পত্রিকাটা ছিল বামাবোধিনী সভার মুখপত্র, বা বামাবোধিনী সভার পক্ষ থেকে এই পত্রিকাটাকে বার করা হতো। অ্যাকচুয়ালি
উমেশচন্দ্র দত্ত, বিজয়কৃষ্ণ গোস্বামী, বসন্ত কুমার ঘোষ এরা প্রত্যেকে ছিলেন ব্রাহ্ম আন্দোলনের নেতা। ব্রাহ্ম আন্দোলন অর্থাৎ রাজা রামমোহন রায়ের হাত দিয়ে যে ব্রাহ্ম আন্দোলন শুরু হয়েছিল, আমরা সেটা নিয়ে একটা আলাদা ভিডিও তোমাদের সাথে আলোচনা করব। তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে এই ভিডিওগুলো তোমরা প্রতিনিয়ত পেতে থাকবে, ঠিক আছে? আর অবশ্যই বেল আইকনটা দিয়ে রেখো। তো দেখো, এই যে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ, সেই ব্রাহ্ম সমাজে এক উল্লেখযোগ্য কাজ ছিল নারী শক্তির জাগরণ, বা নারী জাতিকে আরো বেশি কুসংস্কার থেকে বার করে এনে সংস্কারের আলো দেখানো। তো সেই উদ্যোগটাকেই গ্রহণ করেছিলেন আমাদের উমেশচন্দ্র দত্ত, দিয়ে তিনি বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন। আর পরবর্তীকালে সেই সভা থেকে তিনি এই পত্রিকাটা, বামাবোধিনী পত্রিকা, যেটা কিনা একটা মাসিক পত্রিকা ছিল। তাহলে আমরা যদি বলি বামাবোধিনী পত্রিকা কি ধরনের পত্রিকা, না অবশ্যই এটা ছিল একটা মাসিক পত্রিকা, ঠিক আছে? এটা প্রতি মাসে মাসে এটা বেরোতো। আমরা পত্রিকার ইস্যুগুলো, পত্রিকা কিরকম বেরোয় সেই অনুযায়ী হয় মাসিক পত্রিকা, বার্ষিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা অর্থাৎ প্রতি 15 দিন অন্তর যেটা বেরোয়, আর একটা হয় সাপ্তাহিক পত্রিকা, আর একটা হয় দৈনিক পত্রিকা। তো তার মধ্যে মাসিক পত্রিকা ছিল হচ্ছে বামাবোধিনী পত্রিকাটা। আমরা উদ্যোগে পেলাম বিজয়কৃষ্ণ গোস্বামী এবং বসন্ত কুমার ঘোষ, আর আমার সম্পাদক ছিলেন এই পত্রিকাটার, মানে যিনি সম্পাদনা করতেন, যিনি এডিটর ছিলেন, তিনি হচ্ছেন উমেশচন্দ্র দত্ত। একটু খেয়াল করে আমরা দেখব এটার প্রকাশকাল। এটার প্রকাশকাল হচ্ছে 1863 খ্রিস্টাব্দ। যদি খ্রিস্টাব্দ দিয়ে প্রশ্ন দেয় তাহলে হচ্ছে 1863 খ্রিস্টাব্দে প্রথম যে মাসের পত্রিকাটা বেরিয়েছিল সেটা হচ্ছে আগস্ট মাস। সেটা হচ্ছে আগস্ট মাস প্রথম যেটা প্রকাশ হয়েছিল সেটা হচ্ছে 1863 আগস্ট মাস। তাহলে যদি প্রকাশকাল বলে, শুধু 1863 আমরা লিখবো না, আমরা তার সাথে একটু জুড়ে দেবো 1863 আগস্ট মাস। দেখো 4 নম্বরের প্রশ্নটা যদি আসে যে বাংলার নারী জাতির আন্দোলনে বা নারী সংস্কারে বামাবোধিনী পত্রিকার ভূমিকা লেখো, তাহলে ঠিক যেভাবে আমরা এই মেটেরিয়ালটা তোমাদের সামনে সাজিয়ে দিচ্ছি একদম এইভাবে তোমরা লিখবে। এই এক্সট্রা ইনফরমেশন গুলো যদি দিয়ে দিতে পারো তাহলে কিন্তু তোমরা একদম 4-এ 4 পেয়ে যাবে, এটা একদম নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? আর এখান থেকে শর্ট প্রশ্ন তো অনেকগুলো বেরিয়ে যাচ্ছে, বা যদি 2 আসে সেক্ষেত্রে তোমরা খালি 2-4টে কথা লিখে বৈশিষ্ট্য আর লক্ষ্য এই দুটো জিনিসকে একটা লাইনে লিখে দেবে, মানে প্যারাগ্রাফ চেঞ্জ করবে না, একই সঙ্গে লিখে যাবে কমা কমা দিয়ে। আর যদি এটার বঙ্গাব্দ বলে, আমরা খ্রিস্টাব্দে বলছি 1863 খ্রিস্টাব্দ আগস্ট মাস, কিন্তু এটা যদি বঙ্গাব্দ বলে তখন আমার হবে হচ্ছে যে এটা 1270 বঙ্গাব্দ। 1270 বঙ্গাব্দ, 1270 বঙ্গাব্দের ভাদ্র মাস, ভাদ্র মাস 1270 বঙ্গাব্দে ভাদ্র মাসে এটা আমার প্রকাশ হলো, প্রথম প্রকাশ হলো 1270 বঙ্গাব্দে ভাদ্র মাসে। তাহলে দেখো এখান পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। প্রথম হচ্ছে বামাবোধিনী পত্রিকা, বামাবোধিনী সভার মুখপত্র। এটি একটি মাসিক পত্রিকা, এটি প্রকাশ করেছিলেন উমেশচন্দ্র দত্ত, বা এটি সম্পাদনা করেন উমেশচন্দ্র দত্ত। নামটার আগে ঢুকিয়ে দাও, মজিলপুর নিবাসী উমেশচন্দ্র দত্ত। যাকে সহযোগিতা করেছিল বা যাকে উদ্যোগ নিতে সহযোগিতা করেছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী ও বসন্ত কুমার ঘোষ। এরা প্রত্যেকেই ছিলেন ব্রাহ্ম সমাজের বা ব্রাহ্ম সভার সদস্য। এই পত্রিকাটি প্রকাশ হয়েছিল 1863 খ্রিস্টাব্দের আগস্ট মাসে, আর বাংলাতে ব্র্যাকেটে বঙ্গাব্দটা লিখে দেবে 1870 বঙ্গাব্দের ভাদ্র মাসে। ক্লিয়ার? এরপরে দেখবো আমরা এটার লক্ষ্য কি ছিল। এটার লক্ষ্য ছিল হচ্ছে নারী জাতির মানসিক বিকাশ। আমি প্রথমেই বলেছি যে 19বিংশ শতাব্দী ছিল একটা খুব মানে 19বিংশ শতাব্দীর আগের দিকটা ছিল, অর্থাৎ অষ্টাদশ শতাব্দী, সপ্তদশ শতাব্দী, এগুলো ছিল নারীর জন্য, নারী জাতির জন্য একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা, কুসংস্কারাচ্ছন্ন জায়গা। সেখানে নারীকে বিভিন্ন গল্প বলে, বিভিন্ন ভয় দেখিয়ে নারীকে ঘরের মধ্যে বন্দি করা হচ্ছে, অন্ধকারে রেখে দেওয়া হচ্ছে। সেখান থেকে নারী জাতির মানসিক শক্তির যাতে বিকাশ হয় সেই লেখালেখি এই পত্রিকা স্টার্ট হয়েছিল, সেই ধরনের কাজকর্ম এই পত্রিকা স্টার্ট হয়েছিল। এছাড়াও ছিল স্ত্রী শিক্ষার আয়োজন।
এই পত্রপত্রিকায় আমরা বিষয়বস্তু নিয়ে যখন দেখব, আলোচনা করব, যে পত্রপত্রিকার বিষয়বস্তুগুলো ছিল নারীদের অ্যাকচুয়ালি শিক্ষার বিষয়, নারীদের অ্যাকচুয়ালি বিভিন্ন বিষয়ে শেখানোর কথা বলা হয়েছিল, যেটার মাধ্যম দিয়ে নারী শিক্ষার আয়োজন করা হলো। নেক্সট হচ্ছে মহিলাদের সাহিত্য সাধনার বিকাশ। দেখো, একমাত্র একটা না, যে কোনো সমাজকে নাড়া দিতে পারে সেই সমাজের সাহিত্য। যদি সেই সমাজের সাহিত্যিকরা বা সেই সমাজের সাহিত্য যদি সঠিকভাবে নাড়া দেয়, তখন কিন্তু সেই সমাজ অবশ্যই কি হবে না, সেই সমাজ অবশ্যই আমার আগিয়ে যাবে, বা সেই সমাজে অ্যাটলিস্ট ভুল বা ঠিকটা মানুষ বুঝতে শিখবে। কোনটা ঠিক কোনটা ভুল সেটা সাহিত্যের মাধ্যম দিয়ে সব থেকে বেশি প্রকাশ করা যায়। তাই মহিলাদের সাহিত্য সাধনার বিকাশ করা হলো। এখানে বিভিন্ন রকমের প্রতিযোগিতা রাখা হতো, মহিলারা যাতে লেখা দেন, মহিলারা যাতে লেখেন প্রতিনিয়ত, এবং বিভিন্ন বিষয় নিয়ে সুবিধা অসুবিধা নিয়ে যাতে আলাপ আলোচনা হয়, সেই ব্যবস্থা এই পত্রিকায় করা ছিল। তাহলে দেখো, তোমাকে যদি 2 নম্বরে দেয় যে বামাবোধিনী পত্রিকার লক্ষ্য কি ছিল, তখন আমরা জাস্ট বামাবোধিনী পত্রিকা কবে কে প্রকাশ করেন লিখবো, লিখে লক্ষ্য বলে এই যে 3টে আমাদের পয়েন্ট, এই 3টে পয়েন্টকে আমরা লিখে দেবো। তাহলেই কিন্তু তোমরা 2-এ 2 পাবেই পাবে, একদম কনফার্ম 2-এ 2 পাবে। ঠিক আছে, তাহলে একটু এইভাবে সাজিয়ে নাম্বার অনুযায়ী আমরা ডিভিশনটাকে নিয়ে আগিয়ে যাব। তাহলে লক্ষ্যটা আমরা বুঝলাম। এরপরে এরপরে দেখো, আমাদের আছে বিষয়বস্তু, অর্থাৎ বামাবোধিনী পত্রিকার বিষয়বস্তু কি ছিল সেটা আমরা একটু দেখে নেব। বিষয়বস্তুটা কি ছিল? অবশ্যই বিষয়বস্তু ছিল হচ্ছে, দেখো, ইতিহাস, ভূগোল, গৃহ চিকিৎসা, সব থেকে ইম্পর্টেন্ট। নারীদেরকে বিভিন্ন বাড়ির কাজকর্ম করতে হতো, বাড়ির প্রত্যেকের শরীর বা মন ঠিক রাখার জন্য ব্যবস্থা করতে হতো, সেই জন্য বিভিন্ন টোটকা বা বিজ্ঞান ভিত্তিক চিকিৎসাও এই পত্রপত্রিকায় লেখালেখি করা হতো। এছাড়াও ছিল কি করে শিশু পালন করবে বা বাড়ির সন্তানকে কি করে সুশিক্ষা দেবে। নারী সমাজ যদি শিক্ষিত না হয়, তাহলে কখনোই শিশুকে তারা সুশিক্ষিত করতে পারবে না। তো সেই জন্য শিশু পালন এটাও একটা বিষয়বস্তু ছিল। আর একটা ছিল যাতে নারীরা আকৃষ্ট হয়, যাতে নারীরা মনোরঞ্জন করতে পারে, সেই জন্য বিভিন্ন রান্না সংক্রান্ত আলোচনাও কিন্তু এখানে করা হতো, বা বিভিন্ন মনোরঞ্জনের ব্যবস্থাও ছিল। আমরা এইগুলো পাচ্ছি বিষয়বস্তু। তাহলে যদি তোমাকে আবার 2 নম্বরে দেয় যে বামাবোধিনী পত্রিকার বিষয়বস্তু কি ছিল, তাহলে অবশ্যই আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি না, একদম এইভাবে লিখবো যে বামাবোধিনী পত্রিকা কে কবে প্রকাশ করেছিলেন, এটার বিষয়বস্তু বলে লিখবো আমরা যে এখানে ইতিহাস, ভূগোল, গৃহচিকিৎসা, শিশু পালন এবং রান্না সংক্রান্ত আলোচনা ও মহিলাদের উন্নতির জন্য বিভিন্ন লেখালেখি এই পত্রিকায় প্রকাশ পেত, বা এই পত্রিকার বিষয়বস্তু ছিল। আমরা একদম এইভাবে লিখবো। নেক্সট হচ্ছে, দেখো, বৈশিষ্ট্য। বামাবোধিনী পত্রিকার বৈশিষ্ট্য কি ছিল? বামাবোধিনী পত্রিকার বৈশিষ্ট্যতে বলা হচ্ছে, দেখো, যে মহিলাদের বিভিন্ন সমস্যা ও সমাধানের উল্লেখ থাকতো। অর্থাৎ মহিলাদের বিভিন্ন যে সমস্যাগুলো হয় তাদের পারিবারিক জীবনে, তাদের রাজনৈতিক জীবনে, তাদের যে একদম তাদের ব্যক্তিগত জীবনে যে সমস্ত সমস্যাগুলো হতো, সেই সমস্যাগুলো এবং তার সমাধান দুটোরই উল্লেখ করা হচ্ছে আমার এই পত্রপত্রিকাগুলোতে, অর্থাৎ এই বামাবোধিনী পত্রিকায়। যেমন আমরা এখনকার দিনেও দেখি যে বিভিন্ন পত্রপত্রিকাতে সমস্যা বা প্রশ্ন থাকে, দিয়ে তার নিচে উত্তরগুলো দেয়া থাকে, বিভিন্ন বিশেষজ্ঞরা সেই উত্তরগুলো দেয়। ঠিক আছে, সেই রকম ধরনের একটা জায়গা বা এই কাজটাই করতো মেনলি আমাদের বামাবোধিনী পত্রিকা। নেক্সট হচ্ছে মহিলাদের আত্মপ্রকাশের সুযোগ, বা কোথাও মহিলাদেরকে সুযোগ করে দেওয়া। বাড়ির অভ্যন্তরে মহিলারা থাকতো, তাদের সেরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না, তাদের সেরকম কোনো জায়গা ছিল না, সেই জায়গাগুলোই খুঁজে বার করে দেওয়া হয়েছিল বামাবোধিনী পত্রিকায়। এখানে চেষ্টা করা হতো অন্দরমহলে থাকা মহিলারাই যেন এটার মূল লেখিকা হয়ে ওঠেন, মূল পাঠিকা হয়ে ওঠেন। তো সেই জন্যই মহিলাদের আত্মপ্রকাশের সুযোগ এখানে এসেছিল। বিভিন্ন মহিলা এমন এমন লেখালেখি এখানে মানে প্রকাশ করতেন, যারা একদম দৈনন্দিন প্রকাশ করতেন, এবং সেই লেখা পড়ে অন্যান্য মহিলারাও উদ্বুদ্ধ হতেন। সেরকমই একজন মহিলা ছিলেন। আমরা একটা এক্সট্রা ইনফরমেশন একটু নিয়ে নেব। যদি বলে বামাবোধিনী পত্রিকার একজন গুরুত্বপূর্ণ লেখিকার নাম লেখো, তাহলে হচ্ছে মানকুমারী বসু। মানকুমারী বসু, এই মানকুমারী বসু ছিলেন উল্লেখযোগ্য লেখিকা, উল্লেখযোগ্য লেখিকা। ঠিক আছে, ইনি ছিলেন উল্লেখযোগ্য লেখিকা।
এটা তোমরা একটা এক্সট্রা ইনফরমেশন নিয়ে নিও। মানকুমারী বসু ছিলেন উল্লেখযোগ্য একজন লেখিকা, যিনি তার বিভিন্ন লেখার মাধ্যম দিয়ে অন্যান্য সমাজের অন্যান্য মহিলাদেরকে উদ্বুদ্ধ করতেন। এরপরে দেখো স্ত্রী শিক্ষায় প্রভাব বিস্তার করেছিল। আমরা এর পরের পয়েন্ট বলছি যে এটা স্ত্রী শিক্ষায় প্রভাব বিস্তার করেছিল। আজকে আমরা জানি যে স্ত্রী শিক্ষা চালু হয়েছিল প্রায় 1840-এর পর থেকে, কিন্তু সেটা সেইভাবে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েনি, সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েনি। সেই জায়গাটাকেই যাতে আরো বেশি করে প্রচারের মাধ্যম দিয়ে সেই জায়গাটাকে তৈরি করা হয়েছিল কি না, স্ত্রী শিক্ষার বিভিন্ন প্রসার ঘটানোর মাধ্যম দিয়ে। তো সেটা করা হলো এই পত্রিকার মাধ্যম দিয়েই। আমরা এখানে আরেকটা এক্সট্রা ইনফরমেশন নিয়ে নেব, সেটা হচ্ছে যদি কখনো তোমাকে বলে যে বামাবোধিনী পত্রিকা বাদ দিয়ে উমেশচন্দ্র দত্তের আরেকটি পত্রিকার নাম লেখো, তখন লিখে নেব আমরা ভারত সংস্কার। ভারত সংস্কার বলে উনি আরেকটি পত্রিকা বার করতেন। ভারত সংস্কার বলে উনি আরেকটি পত্রিকা বার করতেন, যেটা হচ্ছে অপর পত্রিকা। আমরা লিখে রাখছি ব্র্যাকেটে অপর পত্রিকা। অর্থাৎ বামাবোধিনী পত্রিকা বাদ দিয়ে উমেশচন্দ্র দত্তের আর একটা পত্রিকা ছিল হচ্ছে ভারত সংস্কার। এই পত্রিকাটা উনি বার করতেন। ক্লিয়ার? তো দেখো আমরা এই জায়গাটাই আজকে আলোচনার বিষয়বস্তু ছিল, যেটা হচ্ছে কি না, আমরা একবার প্রথম থেকে তাহলে তোমাদেরকে একটু রিক্যাপ দিয়ে দিই। সেটা হচ্ছে দেখো একদম শুরুতে যেটা ছিল সেটা হচ্ছে আমার বামাবোধিনী পত্রিকা, যেটা কিনা একটা মাসিক পত্রিকা। অবভিয়াসলি আমরা এখানে লিখে নেবো এটা হচ্ছে মাসিক পত্রিকা। ঠিক আছে, এটা হচ্ছে মাসিক পত্রিকা একটা। ঠিক আছে, যেটা কিনা আমার আঠেরোশো 63 খ্রিস্টাব্দের আগস্ট মাসে প্রথম প্রকাশ হলো, 1270 বঙ্গাব্দের ভাদ্র মাসে প্রথম প্রকাশ হলো, এবং এটা সম্পাদনা করেছিলেন উমেশচন্দ্র দত্ত, যিনি মজিলপুর নিবাসী ছিলেন, এবং এটাতে উদ্যোগ গ্রহণ করেছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী বা বসন্ত কুমার ঘোষ, যারা বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন। সেখান থেকেই তারই মুখপত্র হিসেবে এই বামাবোধিনী পত্রিকা বেরুতো। এটার লক্ষ্য কি ছিল দেখে নিয়েছি, এবং তার সাথে সাথে আমরা এটার বিষয়বস্তু কি ছিল এবং বৈশিষ্ট্য কি ছিল, এই জায়গাটা, এই 4-5টা পয়েন্ট তোমরা যদি উল্লেখ করে দিতে পারো, এবং যেভাবে আমি তোমাদেরকে এটা আলোচনা করে দিলাম, তোমরা যদি একদম অ্যাজ ইট ইজ এইভাবে যদি তোমরা একটু সাজিয়ে লিখতে পারো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু 4-এ 4 পাবেই পাবে। এটা একদম কনফিডেন্সের সঙ্গে জেনে রেখো। তো চলো, খুব ভালো থেকো, পড়তে থেকো এবং নেপথ্য একাডেমির সঙ্গে থেকো।